আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। অনেক অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। প্রচণ্ড গরম পড়ার কারণে কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগছে না, তাই চিন্তা করলাম আজকে একটু অন্যভাবে ডিম রান্নাটা ট্রাই করি। বিশেষ করে আমার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন অথবা ব্যাচেলার ভাইয়েরা আছেন, তারা কিন্তু খুব সহজেই এরকম শর্টকাটে এই ডিম রান্না করে খেতে পারেন, খুবই মজাদার। আসুন এবার রান্নায় যাওয়া যাক। প্রথমেই একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে সিদ্ধ করা ডিম, হলুদ, লবণ দিয়ে ডিমগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমগুলোকে দেখেন উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি ডিমগুলোকে উঠিয়ে ফেলবো এবং একই তেলের মধ্যে পটলগুলো ভেজে নিব। পটলগুলো কিন্তু আমি আগে থেকেই ছিলে সুন্দর করে কেচে এর থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকেই সুন্দর মতো ভেজে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, এই পটলগুলো কিন্তু ভাজার উপরে অনেকটা স্বাদ নির্ভর করে। এটাকে ঢেকে অল্প আঁচে ভাজতে হবে যাতে করে এটা একেবারে সিদ্ধ হয়ে যায় এবং পুরোটা লালচে লালচে হয়ে যায়। আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। আপনারা চাইলে কিন্তু পটলটাকে মাঝখান থেকে কেটে দুই টুকরো করেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে আস্তে আস্তে রান্না করলেই হয়তো খেতে অনেক ভালো লাগবে, তাই আমি এভাবেই রান্না করেছি। এরপর কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 পিস তেজপাতা। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ বাটা পেঁয়াজ এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলোকে হালকা একটু তেলের উপর ভেজে এরপর শুকনো যে গুঁড়া মশলাগুলো সেগুলো আমি একে একে দিয়ে দেব। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটা কথা কি জানেন, আপনি যত সুন্দর মতো মশলাটাকে কষাবেন আপনার তরকারিটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। কারণ মশলায়ও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, যেটা থাকলে কিন্তু তরকারির স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। এমনিতেই আমার পটলগুলো কিন্তু তেলে ভাজার সময় 60% সিদ্ধ হয়ে গেছে। এখন বাকিটুকু কিন্তু এই কষানো আর একটু ঝোলের পানি দিয়ে ঢেকে দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এতে করে একদম সফট হয়ে যাবে পটলগুলো এবং ভিতরে মশলা ঢুকবে এবং খেতেও কিন্তু অনেক মজা হবে। আমি এখানে একটু সামান্য লবণ দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল একটু লবণ কম হয়েছে। এরপর ঢাকনাটা দিয়ে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিব আমার ভেজে রাখা ডিমগুলো। এটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। দেখবেন আপনাদের কিন্তু যখন হাতে সময় না থাকবে এবং অল্প সময়ের মধ্যে খুব মজাদার একটা তরকারি খেতে ইচ্ছা করবে এবং অল্প উপকরণের মধ্যে, তখন কিন্তু আপনারা চাইলে এই ডিমের রেসিপিটা খেয়ে দেখতে পারেন। আশা করি কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। এরপর দেখেন আমার ডিমটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু গরম মশলা আর জিরার গুঁড়ি দিয়ে উঠিয়ে ফেলেছি। ওহ, এমন মজা হয়েছে, কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা স্বাদ হয়েছে। অনেকেই তো অনেকভাবে ডিম রান্না করে খেয়েছেন, একবার এভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল মন থেকে দোয়া ও ভালোবাসা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।